নমস্কার সকলকে, আপনাদেরকে স্বাগত জানাই ইমোশনাল ট্রেডারের আরেকটি ভিডিওতে। বেশ কয়েকদিন ট্রেড করিনি আমি, যেহেতু ট্রেডের নেশায় আসক্ত হয়ে পড়েইছি। তো সেক্ষেত্রে ট্রেড আমি আজকে আর একটা করে ফেললাম 2-4 দিন গ্যাপ রেখে। পরে 2-4 দিন আমি অপশন ট্রেডিং করিনি এবং এই অ্যাপ্লিকেশানটাকেও সরিয়ে ফেলেছিলাম। তো আজ এখন 1:11 বাজছে এবং আমি পুট সাইডে একটা ট্রেড নিয়েছি, জাস্ট শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশান হওয়ার জন্য। কারণ ট্রেড নেওয়া থেকে বেশ কিছুদিন বিরক্ত ছিলাম এবং বিরক্তও ছিলাম। তার কারণ হচ্ছে মার্কেটে ভোলাটিলিটি এত ছিল যে প্রিমিয়াম এত হাই স্পিডে ছিল এবং বাড়ছিল যে কোনো কিছু দিকেই কোনো কিছু করতে পেরে উঠছিলাম না। সুতরাং তো যাই হোক, এখন 1:11 বাজছে। আজ হলো শুক্রবার এবং আমি ট্রেড নিয়েছি পুট সাইডে 25,200 ফুট। এখানে দেখতে পাচ্ছেন 108 টাকা 55 পয়সার কাছাকাছি কিছু আমি বাই করি। এটা ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যে বারবার রিজেকশন নিচ্ছে 245 থেকে 25,245-এর একটা রিজেকশন, 250-এর একটা রিজেকশন। তো ওখানে আমি ট্রেডটা নিয়েছিলাম 25,200 যখন একটা ব্রেকডাউন দেয় এবং এখানে একটা সাপোর্ট জোন রয়েছে। তো বারবার সাপোর্ট নেওয়া মনে হচ্ছে না যে এইবার সাপোর্ট নিতে পারবে। এখানে দুটি জোন আমি মার্ক করে রেখেছি, 25,135 এবং এটাকে ভাঙলে 25,080, এতটুকু আসতে পারে। তো দেখা যাক। এখন এই যে চলছে ট্রেড আমার, ঠিক আছে, খুব বেশিক্ষণ আমি হোল্ড করতে পারবো না, কারণ আমি একটা কাজের মধ্যে দিয়ে রয়েছি। তো যেটুকু দরকার মোটামুটি 10-20 পয়েন্ট পেয়ে গেলে আমি এখান থেকে এক্সিট করব। এখন 111 টাকা 112 টাকার কাছাকাছি নাচানাচি করছে। তো কিছুক্ষণের মধ্যেই যদি ট্রেড আমার এগেনস্টে চলে যায় তো 10 পয়েন্টের স্টপ লস আছে এবং 20 পয়েন্টের আমার টার্গেটও আছে। তো সেক্ষেত্রে আমি যদি 10 পয়েন্টের স্টপ লস হিট হয়ে যায়, 10 পয়েন্টের স্টপ লস হিট মানে স্টপ লস আমি সিস্টেমে লাগাইনি, কিন্তু আমি নিজের মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি যে 10 পয়েন্ট যদি মাইনাস দেখায় তাহলে কিন্তু আমি 10 পয়েন্টে এক্সিট হয়ে যাব, তাতে যাই করেই হোক। এবং আজকের মতো আমি আর ট্রেড করব না। তো এখানে দেখা যাক। এখন 200-250 যেটুকু দেখাচ্ছে, এই যে রানিং ক্যান্ডেলে দেখুন কিছুক্ষণের মধ্যে আমার প্রফিট শুরু হয়ে চলে এসছে। আমার টার্গেট যেটুকু আমি বলেছিলাম 10-20 পয়েন্ট দিলে পরে আমি বেরিয়ে যাব। তো যাই হোক, এখন রানিং ক্যান্ডেল চলছে বলে আমি ট্রেডটিকে হোল্ড করছি। এক্ষেত্রে আমি কী করব, যদি কোনো কারণবশত রিভার্সাল আসে সেক্ষেত্রে আমি কিন্তু 110 টাকা 111 টাকাতে আমি এক্সিট হব, কারণ এতে আমি আর কোনো লস নেব না। এখানে ব্রেকডাউনে আমি যে মার্ক করেছিলাম সেই জোন থেকে মানে সাপোর্টটা যেটা মার্ক করেছিলাম সেখান থেকে কিন্তু ব্রেকডাউন যাচ্ছে নিফটিতে এবং ভালো রকমই দেখা যাচ্ছে, কারণ কিছুক্ষণ আগে 245-এর কাছাকাছি ছিল, এখন 25,155। তো সুতরাং 20-30 পয়েন্ট ইজিলি অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, এখানে আমি টার্গেট একটা মার্ক করে রেখেছি 158-59, কিন্তু আমি তার আগে এক্সিট হয়ে যাব, কারণ এখান থেকে আমি রিভার্সাল আর সহ্য করবো না। এই যে আমি এক্সিট হলাম 108 টাকায় কেনা ছিল এবং 138 টাকা 40 পয়সা এক্সিট হলাম। 65 কোয়ান্টিটি, বেশি পয়সা আমি ক্যাপিটাল লাগাইনি এখানে। ঠিক আছে, আজ ফ্রাইডে, তো মার্কেটে ভোলাটিলিটি জানি না কতটুকু থাকবে। সেই যেখানে যাওয়ার সেখানে যাক। আমি আমার টার্গেট থেকে সন্তুষ্ট যদি ঘরে নিয়ে যেতে পারি তা সেটাই আমার যথেষ্ট, কারণ এই কদিনের যা কিছু হয়েছে। তো যাই হোক, মার্কেটে ভোলাটিলিটি খুব সুন্দরই আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাপিটাল কতটুকু ছিল এবং এই যে কিউ সুইচ আমি অন করলাম আজকের মতো ফ্রাইডে। এবার সোমবার দিনে দেখা যাবে, যদি কোনো ভালো ট্রেড থাকে তাহলে অবশ্যই নেব। আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ট্রেড করবেন শিখে বুঝে।